বাংলাদেশ এখন হয়ে গেছে ব্রাজিলটিনা দেশ, আর ফুটবলে মানুষ ওপেন চ্যালেঞ্জ দিয়ে কেটে ফেলছে তাদের কেশ। আর্জেন্টিনা যদি জিততে পারে মাথার চুল রাখবো না। এতেও তাদের হচ্ছে না নাটক শেষ, আর তারা নিজেরাই ধরছে মেসির ছদ্মবেশ। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। বাইরে চলছে হেভি গরম, আর মাঠে খেলার লেভেল হেভি চরম। আর সাপোর্টার আপুদের নাচ দেখে আমারই লাগছে শরম। তো চলো এই শরম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমাদের কাছে বাংলাদেশ আর বাংলাদেশের মতো ফিল হয় না, এটা এখন বিদেশ ফিল হয়। আর এই দেশটা কেমন জানি বিদেশি ভাব। বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিল আর আর্জেন্টিনার। সঠিক বলেছেন। ব্রাজিল আর আর্জেন্টিনার মানুষেরা অতটা কুদ্দাকুদ্দি করছে না যতটা কুদ্দাকুদ্দি আমরা করছি। কখনো কি দেখছো বাংলাদেশিদেরকে বাংলাদেশের খেলায় এভাবে লাফাতে? আর এভাবে লাফাবেই বা কেন? কারণ আমাদের টাইগাররা তো মাঠে গিয়ে বেড়াল হয়ে যায়, আর এত কুদ্দাকুদ্দি করে চিল্লাই চাল্লাই তাদের গলা পর্যন্ত ভেঙে যাচ্ছে। গলা ভেঙে গেছে ভাই, কথা বলতে পারতেছি না, অনেক খুশি গলা ভেঙে গেছে। আমাদের দেশে এখন সাধারণ মানুষের সাথে সাথে কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল সবাই দল করছে। পাঁচবারের চ্যাম্পিয়ন, মাসিস্টার ব্রাজিল। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। পুরি বাবা, আবার প্যান্টও পরাই দিচ্ছে। আর কেউ কেউ নিজের ছাগলের মধ্যেই নেইমারকে দেখতে পাচ্ছে। পাগল করে না দেবে নেইমার, আমার প্রিয় মানুষ। ভাই নেইমার এগুলো ভিডিও দেখলে কি ভাববে? চলো এখন তোমাদেরকে একটু দেখায় আনি বাংলার কম বাজেটের শাকিরাকে। শাকিরা ফ্রম গুলিস্তান। আর আমাদের বাংলার শাকিরা আপুর পছন্দ সুগার কাকু। সুগার ড্যাডি ম্যাডি আমি গুল্লি মারি, আমার সুগার কাকু ভালো লাগে। আর এগুলো নিয়ে নোংরা কমেন্ট করলেই আপুর কাছে আমরা হয়ে যাই খারাপ। এগুলো তো যেগুলো কমেন্টস করে ওদের হচ্ছে মানে মনোভাব, এদের মনোভাব যে কত নোংরা। এরা আসলে হ্যাঁ আমারই কথা বলা হচ্ছে। मैं गाली नहीं दे सकता। পুরি বাবা, দুই লেজেন্ড একসাথে। লায়লাপুর এগুলো ভালো লাগছে না, কারণ সে তো আবার আর্জেন্টিনা। মেকআপটা আপু দারুণ হয়েছে, একদম হেভি। শাকিরা আপ্পিকে আমি ভীষণ মানে ভালোবাসি ছোটবেলা থেকে। শাকিরা তার কোন জন্মের আপু? হ্যাঁ, আমাদের বাংলায় কিন্তু আরো একটা শাকিরা আছে, যাকে শাকিরা কম ফকিরাই বেশি লাগে। এদিকে সবাই কমেন্ট করছেন আমি নাকি বাংলার শাকিরা। আজকে তো বাংলার শাকিরা নেইমারের হাঁটুর উপর বসে পড়লো। এটা আবার কোন ধরনের নেইমার? আমার নেইমারকে সুন্দর লাগছে। নেইমার কম পোলিও রোগী বেশি মনে হচ্ছে। আপনারা অনেকেই রাদের হেয়ার কাটটা পছন্দ করেছেন। কি না মানে আগে আমি দেখতে চাই এই ধরনের কথা বলছে কে পছন্দ করছে এই ধরনের হেয়ার কাট। বলেছেন ভাইয়াকে একদম নেইমারের মতোই দেখা যাচ্ছে। ভাইয়াকে নেইমারের মতো না, নেইমারকেই ভাইয়ার মতো দেখতে লাগে। আর এই ধরনের নেইমার দেখেই মানুষ দুধ আর 7 আপ দিয়ে গোসল করে নিজেদের দল ছাড়ছে। যত পাপ সব ধুয়ে যাক বেশির গাডাল দল কর সালামেরটা। আর 7 আপ ডেলে গোসল করতেছেন কেন? 7 আপ ডেলে গোসল করতেছি কারণ আমি আজকে থেকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ব্রাজিল ত্যাগ করলাম। কি বলেন? আর্জেন্টিনা দিছে লারা দুরু সবাই সরে দাঁড়া, আর্জেন্টিনার সাপোর্টার দ্বারা নাচে সবাই উড়া দুরা। আমরা কারা দেখছো তোরা, দুইটা গোলে দিছি লারা। ওহো বন্ধুরা, সময় মতো কৃমির ওষুধ না খেলে মানুষ এভাবেই ছটপটায়। সেই লিওনেল মেসি, সেই পায়ের জাদু। কে বলে হারিয়ে গেছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন। আবারও বিশ্ব দেখেছে তার ঝলক, বিশ্বকাপ দেখেছে তার গোল। আর এই ধরনের মেসিকে দেখো আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিল দলে যোগ দিচ্ছে।
আর্জেন্টাইন ভক্তদের বলতে যে তোমরা দেখো আমরা তোমাদের সেরা। আর এই সেরা ভাইয়াকেই এক আর্জেন্টিনা আপু দিচ্ছে 7 আপ। না না ওকে খাওয়াই না, শুনো দেখো আমরা যে এত 7 আপ করছি আমাদের তো কিছু হচ্ছে না, কিন্তু 7 আপ কোম্পানির হেভি লাভ হচ্ছে। আচ্ছা তোমরা যে এত 7 আপ বলো তো 7 আপ কোম্পানি কি তোমাদেরকে ফ্রিতে 7 আপ দেয় নাকি 7 আপের দাম কমায়? বাঙালি তো তাই আমাদের ছোট ব্রেন। দেখো আর যাই হোক আর্জেন্টিনা আর ব্রাজিলের মারামারি দেখতে কিন্তু হেভি লাগে। আবার কেউ নিজের আর্জেন্টিনা বন্ধুকে পচাতে আর্জেন্টিনার জার্সি তুলছে আকাশে। আর এই কষ্ট না সহ্য করতে পেরে আমাদের ভাইও ব্রাজিলের জার্সি টাঙ্গাচ্ছে আকাশে উইথ 7 আপ। আবার ব্রাজিল খেলায় জেতায় আর্জেন্টিনার এক ভক্ত হয়ে যাচ্ছে অজ্ঞান। আর্জেন্টিনার একজন ফ্যান যেন অজ্ঞান হয়ে গেছে, আর তাকে সেই অবস্থায় করা হচ্ছে চ্যাংদোলা। ব্রাজিলের পারফরম্যান্স দেখে আর্জেন্টিনার ফ্যান অজ্ঞান হয়ে গেছেন এবং তাকে আর আর্জেন্টিনা জেতায় ব্রাজিল ভক্তদের ডোবাচ্ছে পানিতে। সঠিক বয়সে সুচিকিৎসা না পাওয়ায় জটিলতা বাড়ছে অটিজম আক্রান্ত শিশুদের। পাশাপাশি পরিবেশ দূষণ, দেরিতে সন্তান ধারণ, বাবা মায়ের মানসিক চাপের কারণে বাড়ছে অটিজম বৈশিষ্ট্য নিয়ে শিশুর জন্মহার। এমন চিত্র নিয়ে দেশে আজ পালিত হচ্ছে অটিজম সচেতনতা দিবস। আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, ইমোশন একটাই, নেইমার জুনিয়র। কি আর করার, সব সুন্দর মেয়েরা তো ব্রাজিল করে। ও আমি তো খুশিতে করে উঠলাম। আমি নেইমার অনেক ভালোবাসি। নেইমার বাড়িঘর গামছাপিলে সবই পর দমে দমে তালাশ করো গেইয়া সেয়া পুন মাশাআল্লাহ। এগুলোকে দেখে রাখো তো তারা। কেউ কেউ আবার নিজের বিয়ে ছেড়ে আসছে শুধু খেলা দেখতে। আমি বিয়ের প্রোগ্রাম শেষ করে রাতে আমার বিয়ে ছেড়ে তারপর আমি গায়ে হলুদে না যেয়ে এখানে এসে পড়ছি। কেন আপু তোমার বাসায় টিভি নাই? ভাইয়া যদি নেইমার কখনো বাংলাদেশে আসে কিংবা কখনো যদি এমন হয় ওকে আমি সামনাসামনি দেখব তো আমি অবশ্যই ওকে বিয়ের প্রপোজ করব। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কারণেই নেইমার আর বাংলাদেশে আসছে না। আচ্ছা আপু তোমার ড্রিম কি? ওকে বিয়ে করা আমার ড্রিম, ঠিক আছে? 4টা বিয়ে করছে। ভাই ও 10টা বিয়ে করুক তারপর সমস্যা না, তারপর ওকে বিয়ে করব। হ্যাঁ নেইমারের মন তো অনেক বড়। যদি মানে 10টা হয় তো 11 নম্বর বউ হইতে পারি, সমস্যা নাই। নিজে বিয়ে করবে তো করবে, নিজের বান্ধবীকেও করাবে। আর আমার বান্ধবী হবে 12 নম্বর বউ। আর নেইমার তো তাদেরকে নাও করতে পারবে না, কারণ আমাদের আপুরা অনেক সুন্দর, হট। আর সে কখনো না করতে পারবে, কারণ ব্রাজিল আমরা যে হট এত সুন্দরী সুন্দরী ও সে কখনোই না করবে না। আর মেয়েদের কি বয়ফ্রেন্ড থাকে না 2-3টা? এই নেইমার বিয়ে করছে তাতে কি হইছে? 3-4টা বউ একসাথে রাখতেই পারে। 3-4টা বউ তো রাখতেই পারে, কারণ আমাদের আপুদেরও তো 10-12টা বয়ফ্রেন্ড। আর আমাদের তো 10-12টা বয়ফ্রেন্ড এমনি থাকে, সমস্যা কি? আবার কেউ বলছে আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ পাইলে সে দ্বিতীয় বিয়ে করবে। যদি এবারে আর্জেন্টিনা বিশ্বকাপ পায় আমি দ্বিতীয় বিয়ে করব। আঙ্কেল শুধু বাসায় যাও, আন্টি তোমাকে নেংটু করে পেটাবে। আবার কেউ কেউ বলছে তাদের দল নাকি না জিতলে তারা বিয়েই করবে না। যারা সিঙ্গেল আছি বিশ্বকাপ না বন্ধ বিবাহ করব না, এক কথা। তার মানে যদি এবছর কাপ না জিতে আমি খাওয়া দাওয়া বন্ধ থাকবে 10 দিন, আবার বাসা থেকে বিয়ের কথা কইতেছে আমি বিয়ে করব না। আর কেউ কেউ দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ। ব্রাজিল যদি হাইতি লগে জিতে তাহলে আমি 3 পিস পিলে করব, ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ আগে ওকেই পড়াও 3 পিস। যদি আমাদের আর্জেন্টিনা হেরে যায় আমি সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লা। আমি ওদের সাথে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করেছে সালমান এস। আচ্ছা আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আর্জেন্টিনা যদি জিততে পারে মাথার চুল রাখবো না, একদম ন্যাড়া হয়ে যাব। এই হচ্ছে মিশিং। হ্যাঁ ওই মিশিং দিয়েই ভাইয়াকে ন্যাড়া করে দেওয়া হোক। আমি আমার কথার সাথে মিল রাখছি। কি মিত্র ভাই? নাইস। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম
যদি 25 তারিখের ম্যাচ ব্রাজিল জিততে না পারে, কথা দিলাম আমি আমার চেহারা আর আপনাদেরকে দেখাবো না। প্লিজ প্লিজ দেখাও না, কারণ আমরা দেখতেও চাই না। দেখো এগুলো নর্মাল চ্যালেঞ্জ তো ঠিক আছে, কিন্তু কালকের ম্যাচে যদি ব্রাজিল হাইতির লগে জিতে তাহলে প্যান খুইলা রাস্তায় রাস্তায় করবো। ওপেন চ্যালেঞ্জ। হ জিতছে তো, খোলো এবার প্যান্ট, দেখাও, করো ভিডিও। আর এই কমেন্ট সেকশনে যা অবস্থা, প্যান্টটা খুলে ফেল, সবাই দেখবে বলে ওয়েট করছে। হিহি, কে ওয়েট করছে ভাই? আমি তো করছি না। এবার প্যান্ট খুলে ঘোর, রেডি হয়ে যাও, আর ভিডিওটা অবশ্যই পোস্ট করিও, আমরা সবাই দেখার জন্য মুখিয়ে আছি। অ্যান্ড খুলো, প্যান্ট খোলার জন্য রেডি হালা। ভাইয়া প্যান্টটা কি তুমি খুলবা নাকি আমাদের আসতে হইব? মানুষ কমেন্ট সেকশনে এমন শুরু করছে মনে হয় নেংটু ছেলে দেখা একটা খুবই মহৎ কাজ। নেংটু ছেলে না দেখলে তাদের জীবনই বৃথা। দেখো ছেলে হয়ে ছেলেকে প্যান্ট খুলতে বলছে তাও মানা যায়, কিন্তু মেয়েরা কেন প্যান্ট খুলতে বলছে? ডু ইট ফার্স্ট ব্রো। প্যান্ট খুলবেন কখন ভাই? খোলো। প্যান্ট খুলে হাঁটার ভিডিওটা, ও প্যান্ট খুলো, না হলে বুঝবো আর্জেন্টিনা ফ্যানদের কথার দাম নাই। হাহা, একটা ছেলে প্যান্ট খুলে ভিডিও আপলোড দিবে, দেখতে কি খুবই ভালো লাগবে আপু, ভাবতেই তো আমার লজ্জা লাগছে। আমি আগেই কইছিলাম আর্জেন্টিনা জিতবে, কারণ এই দলে বিশ্বসেরা মেসি আছে। রুকো যারা, হ্যাঁ আজকে ব্রাজিল ড্র করছে, তবে হ্যাঁ এটা মানতে হবে ফুটবলের রাজা ব্রাজিল। ভাইয়াও মনে হয় আমার মতো দুই নৌকায় পা দিয়ে চলে। এসব আর্জেন্টিনা আমাদের মাথায় থাকে না, কিন্তু আমি যেই নৌকায় পা দেই সেই নৌকায় ফুটো করি না। আর এক দলের সাপোর্টাররা বলে এই দলটা নাকি হারাইবো। বলি কি মামা 3 পিস পরছো নাকি? আফাদের মতো কথা বলো। হ্যাঁ ও নিজে আফাতো তাই বলছে। কালকে সকালে তো আর্জেন্টিনার খেলা আছে, কালকে আপনি কোন দল সাপোর্ট করবেন? আলজেরিয়া ইসলামিক দল নাকি ইহুদি আর্জেন্টিনার দল? আমি আগেই কইছিলাম আর্জেন্টিনা জিতবে। আরে ভাই কেহেনা কে চাহতে হো? আর এই খেলাধুলোর মধ্যে ইসলাম আসলো কোত্থেকে? আলজেরিয়াও হাফ প্যান্ট পরে খেলে আর আর্জেন্টিনাও হাফ প্যান্ট পরেই খেলে। আবার কেউ কেউ বলছে মেসি নেইমার আমাদের আদর্শ না, আমাদের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কখন বললাম যে মেসি আর নেইমার আমাদের আদর্শ? দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আর মেসি নেইমার তো খেলোয়াড় শুধু, যাদের আমরা শুধু ফ্যান। যারা আসলে ইহুদি তাদেরই এই ধরনের জঘন্য চিন্তাধারা আসে। এরা এই ধর্ম নিয়ে ব্যবসা করে আর সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোসর, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল। কি আর বলবো, বাঙালির ব্রেন কম। সেদিন আমরা ব্রাজিলের আনন্দ মিছিল করেছিলাম, আর সেদিন আর্জেন্টিনা সাপোর্টাররা আমাদের সাথে যে ব্যবহার করেছে, ও হয়তো নিজেই আর্জেন্টিনা করে, আর যে আচরণ করেছে, এটাতে প্রমাণ হয়ে গেছে যে তারা যে ছাপরি। নিজের মুখ দিয়ে ভাই নিজেকেই ছাপড়ি বলছে। সাদা পানি দিয়ে প্রমাণ করে দিল তারা যে পকিননি। থাক ভাই আর নিজেকে এভাবে অপমান করিও না। আর্জেন্টিনা মানে প্লান্টিক, তাদের প্লান্টিক ভাতা আজকেও পেয়েছে। হ্যাঁ কে আর্জেন্টিনা করে সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে ব্রাজিল সাপোর্ট করি, আর্জেন্টিনা সাপোর্টার আছে। হ্যাঁ ভাই এইরকম দুই মুখা সাপ হইলে তো গণধুলাই খাইতেই হবে। দেখো ব্রাজিল যতই ভালো খেলুক তোমার এক্স এর সঙ্গে পারবে না, কারণ তোমার এক্স তোমার মন নিয়ে যে ছিনিমিনিটা খেলেছে সেটা একদম নেক্সট লেভেল। আর্জেন্টিনা ব্রাজিল তার ধারের কাছেও নাই। ইন্টারন্যাশনাল হেয়ার কাট বন্ধুরা, ভেরি হ্যান্ডসাম বয়। কালারটা কেমন লাগলো আপনার কাছে? আসলে খুব ভালো লাগলো ভাই, কসম করে বলছি প্রথম ছবিতেই 10 গুণ বেশি সুন্দর লাগতেছিল, এখন পুরাই ছাপড়ি লাগতিস। হেভি ভাই, OS3R। আমার মাথায় যদি চুলের এইরকম কালার হতো তাহলে আমি পানিতে ডুবে মরতাম। বিশ্বকাপের প্রতিচ্ছবি এখন মানুষের হেয়ার কাটেও দেখা যাচ্ছে। ভালোবাসো? এ চি চি, হ্যান্ডসাম হ্যান্ডসাম, অনেক হ্যান্ডসাম। ডিপল কাটিং। ওয়াও কি জঘন্য, অস্থির। অর্ধেক চুল কাটতেই মনে হয় মেশিনের চার্জ শেষ হয়ে গেছিল। আপনি কি চুল কাটছেন? হ্যাঁ। আমার মাথায় যে কাটিং, কিসের কাটিং? এমপাপু। কিসের কাটিং? এমপাপু।
এমবাপ্পু ও এমবাপ্পে কাটিং হ্যাঁ মানে একজন দুইজন এই ধরনের আলতু ফালতু হেয়ার কাট দিচ্ছে মানা যাচ্ছে, কিন্তু মানুষ গণহারে দিচ্ছে। আচ্ছা এরা কি আবার উগান্ডা থেকে আসছে নাকি? মানে এখন তো মনে হচ্ছে এই হেয়ার কাট এখন ট্রেন্ডে চলছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো এতদিন পর জানাইতে ভুলিও না, আর তুমি কোন দল সেটা অবশ্যই কমেন্ট করিও। আর ভিডিও এত লেট হওয়ার কারণ হচ্ছে আমার ইয়ার ফাইনাল চলছিল, ফাইনালি ওটা শেষ, এখন সেকেন্ড ইয়ারে উঠবো কিনা সব আল্লাহর উপর। আর এমনিতেও আ পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, আর এটা বলেই আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি, এই 3-4 দিনের ভিতরেই। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলিও না, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলিও না। দেখা হবে এই তোমাদের সাথে 2-3 দিনের মধ্যেই। বাই।